মা বুড়ি দেওরা, ও এত বড় জিনিস আমার দেওর আছে যে আমি একে জানতাম না। জানলে একে এতদিন না খেয়ে থাকতাম। আরেকবার দাও দাঁড়া। দেখ তুই তো জানিসই আমার শরীরটা ভালো না। আমি জানি তো ওই ফ্রিজে অনেক ফল ফালি থাকে। যদি আমার একটু ফল টল এনে দিতিস না আমার লেগে অনেক ভালো হতো। আরে এখন তো আমের সময়, আম তো 12 মাস কালি পাওয়া যায়। যদি আমার একটু কাঁচা আম এনে দিতিস আরো ভালো হতো। আপনি পাগল হয়েছেন? হ্যাঁ আমি করি ফলের ব্যবসা। হ্যাঁ ফলের ব্যবসা করা হয়েছে আমার কাজ। আর এই সিজনে আপনি আম চাইতেছেন, এই মাত্র গাছের ভিতরে কি ফল ধরবো, মানে ইয়া আইছে, বল আইছে, হ্যাঁ। তখন আম বড় হইব তখন খাইতে পারবেন। কিন্তু এখন আপনার আমি আম করতে খাইনে দিমু। দেখো দেখ দেওরা, আমি অত কিছু যাই না, আমার খুব খাইতে মন চাইতেছে। আজ তুমি না খাও তোমার বাইশতে হোক আর বাইশতে হোক লল ফালাইব। তারপরে আমি কয়ে দিব যে তোমার চাচার কাছে খাওয়ান চাইছিলাম, খাইতে দেয় নাই। আচ্ছা, আমার গো ফ্রিজে হ্যাঁ পাকনা পাকনা আম আছে, ওই পাকনা আম গিয়ে আপনার বাসায় খাইতে পারতেন। আমার টাইনে এই জঙ্গলে কেন লেগে আনলেন এরকম? আম খাওয়ার লেগে? আম খাওয়া লাগে, গাছে তো আম ধরে নাই, খাইবেন কি করে? তাই বুঝি? আপনার মতলবটা কি কোন তো? তাহলে তুমি বুঝতেই ফেলাইছো আমার মতলবটা কি। আমি কিন্তু কোনো কিছু বুঝি নাই, আপনি যখন আমার ক্লিয়ার করে কইবেন তখন আমি বুঝুম। আমার না একটা কিছু দরকার, তুমি চাইলে কি দিবা? একটা কিছু দরকার মানে? আপনার কি দরকার ওটা আমি কেমন করে কমু? আপনি আমারে কইছি না যে ক্লিয়ার করে কোন, যদি আমার কাছে থাকে তাহলে আপনার দিমু। আসলে কি দাওরা, তুমি যখন বুঝেই ফেলাইছো আর যখন কইতাছো খুইলা কইতাম, তুমি তো জানো তোমার ভাই অনেক দিন ধরে নাই কাছে, তো আমি একা একা থাকি। একা একা কি থাকা যায় বলো তো? একা একা থাকতে পারেন না, তাহলে বাইরে কোন, বাইরে থেকে আয়া পড়া লাগা? বলছি তো আসে না, তার ওই কথার কাজ হইতাছে না। তাই আমি চিন্তা করছি আমার এত সুন্দরটা দেওর বাসার মধ্যে থাকতে আমি কি লিয়ে তোমার বাইরে আসতে বলবো? আমি তো তোমারই নিয়ে যাইতে পারি আমার কাছে। ও মানে আপনি কইতে চাইতেছেন কি যে বাইরের অপূর্ণ কাজটা যেটা, ওই কাজটা আমি পূর্ণ করে দেওয়া লাগিয়া? হ্যাঁ, একটু শরম করে তো, বুঝো তো। যাক বুঝতে পারছো। না না ভাবি, ওইটা আমার দ্বারাই হবো না। কেন? আমি আজ পর্যন্ত আপনার মতো মহিলাদের কাছে যাই নাই কোনোদিন। আরে যাও নাই তাতে কি হয়েছে, এখন যাবা, যায় দেখবা কত মজা, তখন বলবা যা আপনাদের মতন মহিলাদের কাছে যাওয়াটাই ঠিক। তার মানে আপনার আম খাওয়াটা ছিল পুরাটাই বাহানা, মেন উদ্দেশ্য ছিল কলা খাওয়া। কলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কলা আমি আপনারে খাওয়ামু, কিন্তু কথা হয়েছে আপনি যে ডাব আছে, হ্যাঁ ওই ডাবের কচি পানিগুলো আমারে খাওয়াইতে হবে। অবশ্যই, খালি কচি পানিটুকু খাওয়াবো কেন, তুমি যা খেতে চাবা তাই খাওয়াবো। তাহলে চলেন, ওই যে কলা গাছ আছে, হ্যাঁ। কলা গাছের নিচে গিয়া আমার কলাটা আপনারে দিয়ে দেই, আর আপনার ডাবের পানি আমি খাইয়ে লই। ইস দেওরা যে কি দুষ্টু, চলো। এই যে কলা খাইবার মন চাইছে, কলা গাছের নিচে কিন্তু নিয়ে আইছি। যাক ভালোই হয়েছে, কলাও খাবো, কলার পাতারও ছায়া পাবো। তবে আর একটা কথা ভাবি, কি? আপনি কিন্তু আমার কলাটা একটু মুখে নিয়ে আদর করতে হইব। তাই বুঝি? হ্যাঁ। আমার এটা খুব পছন্দ, তাহলে দেরি কিসের, আমি তাহলে শুরু করে দিই। না, হ্যাঁ আগে আমি আপনারা আদর করি, তারপরে আপনি আমার কলাটা খাইয়েন। আচ্ছা তাহলে তুমি আমার আদর করো। তাহলে দাঁড়াইয়া তো আর আদর করা যাইব না, সুন্দর করে হেলান দিয়ে বয়ে পড়েন, আমার আচ্ছা। কলাটা দিয়ে দেই। আচ্ছা আরেকটা কথা, তোমার ভাই তো সবসময় শুয়ে শুয়ে দিছে, সানি লিওন, মিয়া খলিফা, ওরা দেয় পিছন সাইড দে দাঁড়ায় দাঁড়ায় দে, তুমি যদি আজকে ওই স্টাইলটাই দিতা। ও মানে বিদেশি স্টাইল যেটি রেখয়? হ্যাঁ। আচ্ছা, আপনারা আমি বিদেশি স্টাইলে দিতেছি, তাহলে আপনার রেডি হন, বিদেশি স্টাইলে কেমন লাগে ওটা একটু অনুভব করেন। আচ্ছা। ও ভাবি, এইভাবে দাঁড়ায় আছেন কেন? পা ধরে একটু ফাঁক করেন না, কলাটা তো জায়গা মতো দিতে হইব। যদি কলাটা জায়গা মতো না দেয় তাহলে কি আর ভাল লাগবো? হ্যাঁ, এখন জায়গা মতো দিলে যাইব। হ দেওরা, এত ও চিপায় রাখলে কি হবে, ফাঁক তো করেই দিতে হবে, ফাঁক করে দিতেছি। ও দেওরা, তোমার জিনিসটা এত বড় কেন, দেও। হ ফাঁক করে দিতেছি, দেও, তুইলেও দিতেছি।
ও মা বুড়ি দেওরা, ও এত বড় জিনিস আমার দেওর আছে যে আমি একে জানতাম না। জানলে একে এতদিন না খেয়ে থাকতাম। আরেকবার দাও। ভাবি হ্যাঁ তাহলে আম খাওয়ার উদ্দেশ্যে আয়া আমার কলাটাই নিয়ে নিলেন। দেওরা, আম খাওয়ার উদ্দেশ্যে এসে কিন্তু ভালো হয়েছে। তোমার কলাটা যে এত মজা, যখন আমার গাথায় দিয়ে ধাক্কা দিছো না সেই লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে যখনই আমার কলা নেওয়ার মন চাইবো আপনি খালি কইবেন, ঘরের ভিতরে গিয়ে কলা দিয়ে আমো। সত্যি হ্যাঁ উফ, এত শান্তি যে ঘরের মধ্যে আছে জানতাম না। আচ্ছা যান, আপনি এদিক দিয়ে যান, আমি এদিক দিয়ে যান। আচ্ছা দেওরা আইসো কিন্তু। উফ, আমার দেওরার কলাটা এত মজা যায়, একটু পয় পরিষ্কার হই গে।